এই আমলটি করলে দুনিয়াতে কোনো কাজের বিনিময় যেরকম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলে আমরা মনে করি যে ফিগার তার মতো বসা নিতে পারবে, সবচাইতে বড় অ্যামাউন্টটা সে বসাতে পারবে, ঠিক একইভাবে একটি আমল করলে কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ তাআলা হিসেব করে করে কয়েকটা নামাজ পড়েছো, কয়টা রোজা রেখেছো, কয় টাকা দান করেছো, কয়বার কোরআন তেলাওয়াত করেছো, কয়বার তাসবিহ করেছো, এভাবে হিসেব করে করে আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তাআলা থোক ব্ল্যাঙ্ক চেকের মতো হিসেব ছাড়া দিয়ে দিবেন। এত মানুষ থাকতে আল্লাহ আমাকেই বা কেন বিপদ দিলেন? যারা মনোবেদনায় আছেন, কষ্টে আছেন, বিপদে আছেন, ভেঙে পড়েন যে এত বিপদ কেন, একটি মাত্র আমল আছে, আর কোনো আমল নাই। নির্দিষ্ট কিছু বিপদ কিভাবে দূর হবে, প্রায় 1 বছরের বেশি সময় ধরে সবর করার চেষ্টা করছি, আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি, তবুও বিপদটা যেন রয়েই গেছে। মাঝে মাঝে সবরও করতে পারি না, হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। অনেকটা সময় চলে গেছে, বিপদের পথ এখনো পার হয়নি। সবসময় আল্লাহর কাছে ফিরে আসি, চেষ্টা করি নিজেকে দিয়ে যতটুকু হয়, জানি আমার অনেক ভুল ত্রুটি আছে, সেগুলো নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, বারবার ফিরে যায় আল্লাহর কাছে। এই বিপদ আর সবর নিয়ে কিছু নসিহত করতে, সামনে পথ কিভাবে অতিক্রম করতে পারি। আমি আমার বক্তব্যে বলেছি, মানব ইতিহাসের সবচাইতে বিপদগ্রস্ত মানুষটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বিপদ সংকুল ছিল এরকম কোন মানুষের জীবন আপনি দেখাতে পারবেন না। এটা আমার বক্তব্য নয়, খোদ তার বক্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন, সবচেয়ে বেশি কষ্টে জর্জরিত ছিলেন নবী রাসূলগণ। এরপর নবী রাসূলদের সাথে যাদের যত বেশি সাদৃশ্য, যত বেশি মিল হবে, যাদের মধ্যে নবী রাসূলদের আদর্শ যত বেশি থাকবে, তাদের জীবনে বিপদ তত বেশি আসবে। যারা মনোবেদনায় আছেন, কষ্টে আছেন, বিপদে আছেন, ভেঙে পড়েন যে এত বিপদ কেন, তারা নিজেদেরকে অনেক সময় মনে করেন যে আমি অপরাধী। না, এটা বরং সান্ত্বনার ব্যাপার। যে যত ইমানদার হবে, তার জীবনে যত পরীক্ষা আসবে, তার থেকে তত কষ্ট করতে হবে এবং কষ্টের মধ্য দিয়ে পার হতে হবে। ইমানদারের সাফল্য হলো যে যত কষ্টই হোক না কেন, একভাবে না একভাবে কষ্ট শেষ হবে। কোনোভাবে যদি শেষ না হয়, মৃত্যুর মাধ্যমে শেষ হবে। এরপরে যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাত অফার করেন, যে বান্দা তুমি অনেক কষ্ট করেছো, তোমাকে আমি জান্নাত অফার করছি, তাহলে আমার সারা জীবনের কষ্টের বিনিময়ে অনন্তকালের জান্নাত পেয়ে গেলে এটা নিশ্চয়ই লাভজনক ডিল। দুঃখ বা কষ্টে যখন থাকি, তখন আমরা সাধারণত এই বিষয়গুলোকে এইভাবে অনুভব করতে পারি না, একটু কষ্ট হয়। যখনই আপনি আমি দুঃখে পতিত হব, আমাদের নবীজির কথা স্মরণ করব, যে তার চাইতে দুঃখে কেউ ছিল না, সবচেয়ে কষ্টে ছিলেন, কিন্তু তার চাইতে সাকসেসও পৃথিবীতে কেউ ছিল না। ইন্টারেস্টিং বিষয়, সবচেয়ে দুঃখী মানুষ সবচেয়ে সফল মানুষ। কি অর্থে সফল? ওই যে তার মিশনকে তিনি সবচেয়ে ভালোভাবে বাস্তবায়ন করেছেন। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে 100 মিলিয়ন মানুষ হত্যা করতে হয়নি। তার আদর্শকে তিনি পৃথিবীতে অত্যন্ত চমৎকারভাবে প্রতিষ্ঠা করে গেছেন, সবচেয়ে শান্তিপূর্ণভাবে, সবচেয়ে কম মানুষের জীবনের মূল্যের বিনিময়ে। অতএব কষ্ট যখন হবে, আমাদের সবর করতে হবে ওই কথা চিন্তা করে। আমাদের সমাজে একটা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আছে, উক্তি আছে, এখনো গ্রামে গঞ্জে এমনকি শহরে অনেক মানুষ আছে, কারোর যদি বিপদ আপদ পিছ না ছাড়ে, একের পর এক বিপদ লেগেই আছে। দেখবেন অনেকে কমেন্ট করে, লোকটা কত বড় অপরাধী হলে একটার পর একটা বিপদ লেগে আছে, কত খারাপ মানুষ। অথচ একটার পর একটা বিপদ লেগে থাকা এটা মানুষের খারাপ হওয়ার কোনো প্রমাণ নয়। একটা মানুষ ফেরেশতার মতো ভালো মানুষ হয়েও তার উপরে বিপদ হতে পারে, বরং কখনো কখনো লাগাতার এবং ধারাবাহিক বিপদ এটা তার সততার, আল্লাহ ভীরুতার, আল্লাহর নেককার বান্দা হওয়ার প্রমাণও হতে পারে। অনেক সময় আমাদের এরকম মনে হয় যে এত মানুষ থাকতে আল্লাহ আমাকেই বা কেন বিপদ দিলেন। তাহলে কাউকে বিপদ দিয়ে তাকে যদি ভালো কিছু, তার চেয়ে ভালো কিছু আল্লাহ তাআলা দেন, তাহলে এই বিপদ বিপদ নয়। কোনো ডাক্তার যদি কোনো রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান, সবকিছু বেঁধে বুঝে তারপরে তাকে কাটাছেঁড়া করার জন্য প্রস্তুতি নেন, খোলা চোখে মেডিকেল সায়েন্স সম্পর্কে মিনিমাম ধারণা না থাকা মানুষের কাছে মনে হবে যে এই লোকটাকেই কেন বেঁধে এরকম কষ্ট দেয়া হচ্ছে। অথচ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা কষ্ট দেয়া হলেও এটা মূলত তার জন্য উপকার করা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক সময় পরীক্ষা করেন, অনেক সময় কষ্ট দেন। বান্দা যখন সেটাকে সবর করতে পারে, হজম করতে পারে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জিনিস দান করেন যা সে কল্পনাও করেনি। একটি আমল আছে যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে বিনিময় দেওয়ার মতো করে, হিসেব ছাড়া। একটি মাত্র আমল আছে, আর কোনো আমল নাই। যে আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন যে এই আমলটি করলে দুনিয়াতে কোনো কাজের বিনিময় যেরকম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলে আমরা মনে করি যে ফিগার তার মতো বসা নিতে পারবে, সবচাইতে বড় অ্যামাউন্টটা সে বসাতে পারবে, ঠিক একইভাবে একটি আমল করলে কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ তাআলা হিসেব করে করে কয়েকটা নামাজ পড়েছো,
কয়টা রোজা রেখেছ, কয় টাকা দান করেছ, কয়বার কোরআন তেলাওয়াত করেছ, কয়বার তাসবিহ করেছ, এভাবে হিসাব করে করে আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তাআলা থোক ব্ল্যাঙ্ক চেকের মতো হিসাব ছাড়া দিয়ে দিবেন একটা আমলের বিনিময়ে। সে আমলটা কি? কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা তাদের জীবনে ধৈর্যশীল হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছেন। ইবাদত করতেও ধৈর্যের প্রয়োজন হয়, অপরাধ এবং পাপের পথ না মাড়ানোর জন্য ধৈর্যের সংযমের প্রয়োজন হয়, আর বিপদ আপদে কষ্টে তো নিজেকে ধৈর্যশীল রাখতেই হয়। এই ধৈর্য যদি কেউ ধরতে পারে, নবী কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ তাআলা দিবেন হিসাব ছাড়া, ব্ল্যাঙ্ক চেকের মতো। এই জন্য নিজের জন্য খারাপ কিছু হলো, নিজের কোনো বিপদ হলো, আর তখন আমি মনে করলাম আল্লাহ আমাকেই বা কেন দিলেন। আল্লাহ আপনাকে ভালোবাসেন, সেজন্য আপনাকে তা দিয়েছেন। এটি আমার কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কোন সম্প্রদায়কে, কোন মানুষকে ভালোবাসেন, তাকে পরীক্ষায় ফেলেন, তাকে বিপদে ফেলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম। তো এই জন্য আমরা যারা বিপদগ্রস্ত আছি তাদের জন্য সান্ত্বনা হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমি একটি কথা থেকে অন্যদিকে গিয়েছিলাম যে এক ভদ্র মহিলা আমার কাছে এসেছেন ইসলাম গ্রহণ করবার জন্য। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এফিডেভিট সব কমপ্লিট করেছেন এবং আইনি সমস্ত পদক্ষেপগুলো শেষ করেছেন, বললাম যে আপনি ইসলাম কেন গ্রহণ করবেন? যারাই আমার কাছে এই টাইপের আসে আমি জিজ্ঞেস করি, কারণ আমার তো জানা আছে যে বাংলাদেশের আমাদের মানুষের প্র্যাকটিস দেখে তো তার ইসলাম গ্রহণ করার কথা না, আরো ইসলাম থেকে পালানোর কথা। কেন গ্রহণ করেছেন? তো তিনি বললেন, ইসলাম সম্পর্কে আমি বই পড়েছি, এই বই আমাকে প্রভাবিত করেছে। আবার কোন কোন ব্যক্তিকে আমি দেখেছি, তাদের ব্যক্তিত্ব দেখে, নিশ্চয়ই সেরকম ব্যক্তিত্ব খুবই কম, দেখে আমি প্রভাবিত হয়েছি। গোটা পৃথিবীতে আপনারা বিশেষ করে পশ্চিমা দুনিয়ার খবর রাখবেন নিশ্চয়ই, সেখানে প্রতিদিন ইসলামে আসা মানুষের সংখ্যা বেড়ে চলেছে এবং পুরুষদের চাইতে মেয়েদের মধ্যে ইসলাম গ্রহণের সংখ্যা অনেক বেশি, প্রবণতা অনেক বেশি। কেন? যেখানে নারী অধিকার নিয়ে এত কথা বলা হয়, নারীদের অধিকার দেওয়ার জন্য এত আয়োজন নেওয়া হয়, এত উদ্যোগ নেওয়া হয়, সেই সমাজে কেন, সেই সমাজের নারীরা কেন ইসলামে আসছে এবং সেখানকার মুসলমানরা কেন ইসলামে আসছে, এই বিষয়টা নিয়ে আমি একটু স্টাডি করার চেষ্টা করলাম। আমার কাছে দুটি জিনিস পরিষ্কার হয়েছে। নাম্বার এক, তারা কোরআন পড়ে। যারাই ইসলামের পথে এসেছে তাদের বেশিরভাগ মানুষ কোরআন পড়ে ইসলামে এসেছেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা জানেন, গোটা পৃথিবীর ইতিহাসের প্রবাদতুল্য শাসকদের একজন, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা মানুষদের একজন, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইসলাম গ্রহণের ইতিহাসও আপনারা জানেন। তিনি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার দায়িত্বে নিয়োজিত হয়ে সে দায়িত্ব পালন করার জন্য যাচ্ছিলেন। প্রতিমধ্যে তিনি তার বোন ভগ্নিপতির কণ্ঠের তেলাওয়াত শুনেছেন। এই ঘটনা বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে, আপনারা জানেন। সেই তেলাওয়াত তাকে এতটা প্রভাবিত করেছে যে তিনি হত্যার পরিবর্তে বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাত দিয়ে তার হাতে ইসলাম গ্রহণ করেছেন। তার মানে কোরআন সামান্য একটু শোনার পর তার ভিতরে এরকম প্রভাব পড়েছে। আপনাদেরকে আরেকটা গল্প শোনাতে চাই। তোফাইল ইবনে আমর আদ-দুসি একজন বড় মাপের কবি ছিলেন ইয়েমেনের। শুধু বড় মাপের নয়, আমরা জাতীয় কবি বলে, তখনকার জাতীয় কবির কালচার ভাবে ছিল না, যদি থাকতো হয়তো তিনি ইয়েমেনের জাতীয় কবি থাকতেন তখনকার। তোফাইল ইবনে আমর আদ-দুসি, দুস ওনার গোত্রের নাম। উনি যেহেতু বড় সাহিত্যিক এবং কবি ছিলেন এবং সেই সময়ে কবি সাহিত্যিকদের অনেক কদর ছিল, বড় বড় রাজদরবারগুলোতে কবি সাহিত্যিকদেরই পদচারণা সবচেয়ে বেশি ছিল এবং সবচেয়ে বড় পুরস্কারগুলো তারাই জিততেন। প্রশংসা করে রাজাদেরকে বিভিন্ন কবিতা, বিভিন্ন পংক্তি, বিভিন্ন লেখা এগুলো উপহার দিলেই পুরস্কার পেতেন। তো তোফাইল ইবনে আমর আদ-দুসি যেহেতু সাহিত্যিক ছিলেন, ভিআইপি ছিলেন, তিনি মক্কা উমরা করতে এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন গোপনে ইসলাম এর দাওয়াত দিচ্ছেন। মক্কায় আসার পর তার বন্ধু বান্ধব যারা মক্কায় ছিলেন কবি সাহিত্যিক, তারা বললেন, দেখো আমাদের এখানে তো একটা লোক, তার কথা শুনলেই মানুষ তার জাদুতে আক্রান্ত হয়ে যায়, বাপদার ধর্ম ছেড়ে দেয়। তো তোমার ব্যাপারে আমরা আশঙ্কা করছি যে তুমি এরকম অবস্থার মধ্যে পড়তে পারো। তাহলে একটা বুদ্ধি হলো, তুমি কানের মধ্যে তুলো দিয়ে রাখো, দোনো কানের ফুটো এমন ভাবে বন্ধ করে দাও যে তুমি ওমরা যখন করবা, তওয়াফ করবা, সাই করবা, এই টাইমে যাতে ওই ভদ্রলোকের কোনো কথা তোমার কানে না আসে, অ্যাটলিস্ট এই সময়টা তুমি এভাবে একটু পার করো। তিনি তাদের পরামর্শ অনুযায়ী দোনো কান বন্ধ করে ফেললেন এবং তিনি ওইভাবে কিন্তু ওমরার কাজ শেষ করলেন। একটা পর্যায়ে তার মনে হলো যে আমি এত বড় সাহিত্যিক মানুষ, বুদ্ধিজীবী মানুষ, পড়াশোনা করা মানুষ, একটা মানুষ কথা বলবে আর আমি গলে যাব, ভুলভাল বললেও আমি সেটা মেনে নিব, আমি তো এত অর্বাচীন না, আমাকে এত ভয় কেন পেতে হবে? তিনি কানের তুলো টুলো খুলে ফেলে দিলেন
এবং এরপর তিনি হারামের কোন এক জায়গা থেকে কোরআনের কিছু আয়াতের অংশ বিশেষ তার কানে আসলো। আসার পর তিনি সাহিত্যিক মানুষ, বুঝলেন যে এটা তো এই মানের ভাষা, এই মানের সাহিত্য, এটা তো কোনো মানুষের রচনা হতে পারে না, বা এই ধরনের রচনা তো আমি আগে পড়ি নাই, এটা তো একটু ব্যতিক্রম মনে হচ্ছে। তিনি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে শুরু করলেন। পেয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে, সম্ভবত আলীরই তেলাওয়াত শুনেছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে দেখো, আমাকে তার কাছে নিয়ে যাও, মুশকিল হলো আমার বন্ধু বান্ধবরা দেখলে তো আমার জাত যাবে, বা তারা আমাকে এমন আছে টর্চারও করতে পারে, তাহলে এক কাজ করো, নিয়ে চলো। আলী রাদিয়াল্লাহু সামনে সামনে যাচ্ছেন, উনি পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন। যে পরে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি অনেক টর্চারের মুখোমুখি হলেন। তার মাধ্যমে ইয়েমেনে ইসলাম ঢুকে, প্রথম ব্যক্তি ইয়েমেন থেকে ইসলাম গ্রহণ করা। আমি আপনাকে 50টা ঘটনা শোনাতে পারবো যে মানুষগুলো ইসলাম গ্রহণ করেছেন শুধুমাত্র কোরআন স্টাডি করে, কোরআন পড়ে। আমি আপনাদেরকে আজকে আহ্বান করে যেতে চাই, বাই চান্স মুসলমান আমরা যারা আছি, আমরা একটু ইসলামটাকে বোঝার চেষ্টা করি, আমরা ইসলামটা একটু জানার চেষ্টা করি। আমরা অনেকে মনে করি কোরআন হাদিস এগুলো হুজুরদের সাবজেক্ট, এগুলো শুধু ওনারা পড়বেন, আমরা শুধুমাত্র হুজুরদের মুখের দিকে তাকিয়ে থাকবো আর শুনবো। আপনি সেই ধর্মের অনুসারী, যে ধর্মের প্রথম নির্দেশ কিন্তু নামাজ পড়া নয়, যে ধর্মের প্রথম নির্দেশ কিন্তু রোজা রাখা নয়, যে ধর্মের প্রথম নির্দেশ হলো ইকরা, তুমি পড়ো। আপনি সেই ধর্মের মানুষ যেই ধর্মে আপনাকে জ্ঞান ভিত্তিক দিন আপনাকে গ্রহণ করতে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের পর সবচেয়ে বড় বিশুদ্ধতম আপনার ব্যাখ্যা গ্রন্থ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে আয়াতে বলেছেন, এর আলোকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা অধ্যায় রচনা করেছেন। আপনারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, আপনাদেরকে আমি কিছু এমন তথ্য দিতে চাই যেগুলো হয়তো আপনাদের জানা নেই, এবং সেটা এই জন্য দিতে চাই যে মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের চর্চা কোন লেভেলে ছিল, বিজ্ঞান তো বটে, সাধারণ জ্ঞানের চর্চাও কোন লেভেলে ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহর যে বুখারী শরীফের কথা আপনারা শুনেন, এই বুখারী শরীফ এটার যে শুধু ইয়েগুলো আছে, টাইটেলগুলো আছে, অধ্যায় এবং পরিচ্ছদের যে শিরোনামগুলো আছে, শুধু এই শিরোনামগুলোর ব্যাখ্যায় ভারতবর্ষের লেখক আছে, সারা ওয়ার্ল্ডের অন্যান্যগুলো বাদই দিলাম। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ভারতের সাহারানপুরের, উত্তরপ্রদেশের, তার লেখা আত-তারাজম ওয়াল আবওয়াব আছে। আপনার এই টেবিলের এই মাথা থেকে মাথা পর্যন্ত হয়ে যাবে সবগুলো ভলিউম রাখলে। এতগুলো ভলিউম ভর্তি কিসে? শুধুমাত্র সহিহ বুখারীর শুধুমাত্র যে টাইটেল বা শিরোনাম আছে তার ব্যাখ্যা। এবং এগুলো এতটা একাডেমিক এবং এতটাই আপনার ডিপ নলেজের বিষয় এবং এলমি বিষয়, একাডেমিক বিষয়, যে আপনি যদি এখানে প্রবেশ করেন তাহলে আপনি এটার ভেতরে শুধু ঢুকতেই থাকবেন এবং সামনে আগতে থাকবেন। এটা আমাদের ঐতিহ্য। যাই হোক, তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা অধ্যায়ের শিরোনাম ছিল এরকম যে তিনি লিখেছেন বাবুল কাউলি বিল ইলমি, বাবুল ইলমি ক্বাবলাল কাউলি ওয়াল আমালি বি। অর্থাৎ সে অধ্যায় এখানে রচনা করা হচ্ছে, যে অধ্যায়ে প্রমাণ করা হবে ইসলাম কোন কথা বলবার আগে, কোন কাজ করবার আগে মানুষকে সেটা জানার নির্দেশ করে। অর্থাৎ আগে জ্ঞান অর্জন করো, তারপরে তুমি করো। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া সত্যিকারের ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, এই কথার জ্ঞান তুমি অর্জন করো। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বিশ্বাসের কথাটাই বলছেন, কিন্তু জ্ঞান দিয়ে বলছেন। তার মানে তুমি জানো কেন আল্লাহ ছাড়া সত্যিকারের কেউ ইবাদতের উপযুক্ত থাকতে পারে না, কেন একাধিক স্রষ্টা থাকতে পারে না, কেন তুমি সেই জিনিসটা জানার চেষ্টা করো। কেন বলতে আমি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দর্শন জানতে নির্দেশ করেছেন তা নয়, আল্লাহ বলেছেন যে এই বিষয়ের স্বচ্ছ ধারণা এবং ইলম যেন আমাদের মধ্যে আসে। তো সেই ধর্মের অনুসারী, কিন্তু দুঃখজনক আমরা কোরআন পড়ি না, আর পড়লেও বুঝে পড়ি না। পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠ করা হয় যে গ্রন্থ সেটা কোরআন। কোরআনের চাইতে বেশি পাঠ করা হয় সর্বযুগে সর্বকালে এরকম আরেকটি গ্রন্থ পৃথিবীতে নেই যে এত বেশি পরিমাণে পাঠ করা হয়। আর দুঃখজনক সত্য এটাও যে পৃথিবীতে না বুঝে পাঠ করার ক্ষেত্রে কোরআনের চাইতে আর বিকল্প বা আরেকটা গ্রন্থ আপনি খুঁজে পাবেন না। কোরআনই একমাত্র গ্রন্থ যে আমরা মুসলমানরা সেটাকে না বুঝেই শুধুমাত্র পড়ি। হ্যাঁ, কোরআন না বুঝে পড়লেও আপনি সওয়াব পাবেন, এটা একটা কাজ হবে। না বুঝে পড়লে কি লাভ হবে আমরা অনেকে বলি। আজকাল আপনারা জানেন অনেক টেকনোলজি আবিষ্কার হয়েছে, আপনারা টেকনোলজির লোক, যে একটা সিম্পল জিনিস আমাদের সবার হাতে হাতে আছে, স্মার্টফোন। আমরা যদি বলি হাই শ্রী কল অমুক, সাথে সাথে কিন্তু আপনার কোনো টিপাটিপি ছাড়াই সেই অমুককে কল করবে, মোবাইল করবে না ডিভাইস। এখন তো আপনি কোন রুমে বসে বলছেন যে গরম লাগছে,
এসিটা অন হয়ে যাবে। আপনি জাস্ট বললেন নির্দিষ্ট শব্দ, বললেন যে আপনার কাছে গরম লাগছে, এসিটা অন হয়ে যাবে। আপনি বললেন যে না এখন শীত লাগছে, তো এসিটা কমে যাবে, বন্ধ হয়ে যাবে। টেকনোলজি এই পর্যন্ত চলে গেছে, যা আপনি বলছেন সেটা সে ক্যাচ করছে এবং সেই অনুযায়ী কাজ করছে। তো এই যদি টেকনোলজির কারামতি হয়, তাহলে কোরআন আপনি পাঠ করছেন, এমনকি এমনও হতে পারে কোনো মানুষ কিছু নির্দিষ্ট ওয়ার্ড উচ্চারণ করছে, সেটা মিনিং বুঝে না, কিন্তু ওই ডিভাইস তার মিনিং বা ওই যন্ত্র তার মিনিংটা বুঝে এবং সেটা সে ক্যাচ করে কাজও করে ফেলেছে। সে কিন্তু যা বলেছে নিজেও বুঝে নাই, তারপরও কাজ করেছে। কোরআন তেলাওয়াত করে ফু দিলে অনেক অসুখ, অনেক দুঃখ, অনেক কষ্ট, মানুষের শারীরিক অনেক কষ্ট লাঘব হয়। কিভাবে হয়? আপনি যদি এটা নিয়ে বৈজ্ঞানিক গবেষণায় নামেন তো আপনি কোনো সূত্র হয়তো খুঁজে পাবেন না, কিন্তু আপনাকে আমি যে পয়েন্টটা বললাম, এই পয়েন্ট থেকে যদি আপনি আগান, আপনি দেখবেন যে এরকম বহু লজিক আপনার সামনে হাজির হয়ে গেছে। যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে কোরআন আপনি না বুঝে পড়লে সওয়াব পাবেন, কিন্তু এই জন্য কোরআন আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন লিয়াদাব্বারু আয়াতি, এই কোরআন দেয়া হয়েছে তোমাদেরকে যাতে এর আয়াতগুলো নিয়ে তোমরা গবেষণা করো, তোমরা যাতে ভাবো, তোমরা যাতে চিন্তা করো, তোমরা যাতে ভাবনার জগতে প্রবেশ করো। তো এই কোরআন ভাবনা বা গবেষণা তো অনেক পরের কথা, এর কথামালা তো আমাকে আগে বুঝতে হবে। আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার অন্তত পুরো কোরআনটা আপনি ধীরে ধীরে অল্প অল্প করে 5টি আয়াত করে 10টি আয়াত করে আপনি পড়ুন এবং বোঝার চেষ্টা করুন। কোন একজন সাহাবী বলেছেন শুধু সূরা বাকারা পড়তে তার কয়েক বছর লেগেছে। আমরা তো 2-3 দিনে কোরআন খতম দিয়ে ফেলতে পারি, তাই না? তার শুধু সূরা বাকারা পড়তে টানা কয়েক বছর সময় লেগেছে। কি করেছেন তিনি? প্রতিটা আয়াত পড়েছেন, এ সম্পর্কে জেনেছেন, ভেবেছেন, এখান থেকে তার নেয়ার কি আছে সেটা নিয়েছেন, নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করেছেন, দেন তিনি সামনে অগ্রসর হয়েছেন। এভাবে এগোতে গিয়ে তার একটা সূরা শেষ করতে কয়েক বছর সময় লেগে গেছে। কোথায় আমাদের কোরআন অধ্যয়ন? আমি আপনাদেরকে বলেছি, এখনো পৃথিবীতে যারা ইসলামে আসছে, পশ্চিমা পৃথিবী বলুন, আমাদের এই অঞ্চলে বলুন, তাদের নিয়ে আমার যে সামান্য পড়াশোনা বা ঘাটাঘাটি আছে, সেটার আলোকে আমি নিশ্চিত হয়েছি অনেকখানি যে তারা বেশিরভাগ মানুষ আমাদেরকে দেখে তো আসার প্রশ্নই ওঠে না, কারণ আমাদের মুসলমানদের মধ্যে এমন কিছু নেই যেটা দেখে সে ইসলামে আসবে, ম্যাক্সিমাম মুসলমানদের অবস্থা। কিন্তু তারা ইসলামে এসেছে কোরআন পড়ার পর। ফ্রান্সের একজন পলিটিশিয়ান, তিনি কট্টর ইসলাম এবং মুসলমানদের সমালোচক ছিলেন এবং বিদ্বেষ পোষণ করতেন রীতিমতো। আমি একসময় আমার ফেসবুক প্রোফাইলে তাকে নিয়ে অনেক লেখালেখিও করেছি। বেশ কিছুদিন আগে আমার অফিসে এক ভদ্রলোক আসেন, রিটায়ার্ড আর্মি অফিসার, আমাকে প্রসঙ্গত বললেন যে এরকম এক ভদ্রলোক ফ্রান্সে ছিলেন, এই নাম তার, তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি একটা বিষয় অ্যাডভাইস করেছেন। আমি একটু কৌতূহল হয়ে দেখলাম, আমার এর আগে জানা ছিল না, ভিডিওটা ভালো করে দেখলাম ইউটিউবে, দেখলাম যে সেই ভদ্রলোক যিনি ইসলাম এবং মুসলমানদের কট্টর সমালোচক ছিলেন, তিনি একটা সময় ইসলাম গ্রহণ করেছেন। আমি জিজ্ঞেস করলাম যে তিনি ইসলামে আসছেন কি কারণে, তো তার বক্তব্যই শুনলাম, তিনি বলছেন যে আমি ইসলাম এবং মুসলমানদের ত্রুটি ধরার জন্য আমি কোরআন পড়া শুরু করলাম। কোরআন পড়তে 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 আমি যতই এর ভেতরে প্রবেশ করলাম, ততই আমি কোরআনের কাছে সারেন্ডার করতে বাধ্য হলাম, আমি কোরআনের কাছে নিজেকে সমর্পণ করতে বাধ্য হলাম। তো আলহামদুলিল্লাহ, তিনি যেভাবে ইসলাম গ্রহণ করেছেন এবং আলোকিত হয়েছেন কোরআন দ্বারা, আমার বিশ্বাস আমরা যদি অ্যাজ এ মুসলিম আমরা পড়াশোনা করে মুসলিম হই, আমরা বুঝে শুনে মুসলিম হই, আমাদের ইসলাম গ্রহণটা যদি বাই চান্স না হয়ে বাই চয়েস হয়, অর্থাৎ আমরা জেনে শুনে মুসলমান হই, তাহলে সেটা আমাদেরকে অনেক বেশি উপকার দিবে। আপনারা অনেকে জানেন কবরে বা আপনার আলমে বারজাক, কবর না বলে বলতে পারি আমরা আলমে বারজাক, মৃত্যুর পরবর্তী যে জগৎ, সেখানে মানুষের দেহাবশেষ যেখানে যে অবস্থায় থাকে সেখানে কিছু প্রশ্ন হবে। এই প্রশ্নের মধ্যে শেষ সম্পূরক প্রশ্ন থাকবে, মা আলামাকা ও মা আদরাকা, তুমি কোত্থেকে জানলে, কিভাবে জানলে? তার মানে ইসলাম চায় আমি যা জানবো ইসলামের কথা, সেটাও জ্ঞান ভিত্তিক জানবো এবং গ্রন্থ ভিত্তিক জানবো, জেনে শুনে আমি বিশ্বাস করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, ফরজ 5 ওয়াক্ত নামাজের পর, ওয়াজিব নামাজের পর সবচাইতে মর্যাদাপূর্ণ সুন্নাত বা নফল নামাজ কোনটা? তাহাজ্জুদ। তাহাজ্জুদের চাইতে আর কোন ফজিলতপূর্ণ নামাজ ফরজ এবং ওয়াজিবের পরে আল্লাহর জমিনে আরেকটা নাই। তাহাজ্জুদের পর দ্বিতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ সুন্নাহ বা নফল নামাজ কোনটা?
কে বলতে পারেন? তাহাজ্জুদের পর নওয়াফেলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো সলাতুদ দুহা বা চাষ্টের নামাজ। এই নামাজটা আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে। যদিও ফজরের আগে 2 রাকাত সুন্নাত, ওইটার গুরুত্ব 5 ওয়াক্ত নামাজের আগে পরে সকল সুন্নাত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদাহুমা ওয়ালাউ তারাদাতকুমুল খাইল। যদি তোমার সফরে বাহন ছুটে যায় যাক, তবুও তুমি এই ফজরের আগে 2 রাকাত সুন্নাত ছাড়বা না, এত গুরুত্বপূর্ণ। কিন্তু অন্য সব যে সমস্ত নওয়াফেল আছে সেগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হলো সলাতুদ দুহা বা চাষ্টের নামাজ। এই চাষ্টের নামাজ নিয়মিত পড়েন এরকম যারা আছেন একটু হাত তোলেন। চাষ্টের নামাজ নিয়মিত প্রতিদিন পড়েন, যে হাত তোলেন। 1, তুমি চাষ্টের নামাজ বুঝোনি ছোট ভাই? হাত নেমে গেছে, বুঝে না বেচারা। 1 ভাই আছেন, 2 ভাই আছেন। এত বিশাল মানুষের মজমা, হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ, মাত্র 2টা হাত সামনে উঠছে। এখান থেকে বোঝা যায় যে এই নামাজ সম্পর্কে আমাদের সমাজে তেমন কোনো ধারণা। তাহলে আমরা এই নামাজটা সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই হাজার হাজার মানুষের সমাবেশ, না হলেও 30-40 হাজার মানুষ হবে। এত মানুষের মধ্যে মাত্র 2 জন লোক হাত তুলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সাহাবীকে ওসিয়ত করে গেছেন, এই চাষ্টের নামাজ কি, এর সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি, 80% মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে। আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য, পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি এই বিষয়ে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। সহিহ মুসলিমের হাদিস আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি দুহা 4 ওয়া ইয়াজিদু মা শা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 4 রাকাত চাষ্টের নামাজ পড়তেন, আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন যতটুকু মনে চায়। অনেক বর্ণনা থেকে 8 রাকাত পর্যন্ত পাওয়া যায়। 4 রাকাতের বেশি 6 রাকাত হতে পারে, 8 রাকাতও হতে পারে। এই হাদিস থেকে বোঝা যায় যে 4 রাকাত তিনি অবশ্যই পড়তেন, এর বেশি কখনো কখনো 8 রাকাতও পড়তেন, 6 রাকাতও পড়তেন। সহিহ মুসলিমের হাদিসে আসছে, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যতগুলো জোড়া দিয়েছেন, এই প্রত্যেকটি জয়েন্ট, এই প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ। প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিক মতো করতে পারছি, চলাফেরা ঠিক মতো করতে পারছি, অসুবিধা হচ্ছে না। এই যে আল্লাহ তাআলার এত বিশাল বড় নেয়ামত আমরা লাভ করতে পারলাম, সেজন্য প্রতিটি জোড়া, প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত। আমরা একবার সুবহানাল্লাহ বললে একটি জোড়া, একটা জয়েন্টের পক্ষ থেকে, অঙ্গের পক্ষ থেকে সাদাকা হয়, এর পক্ষ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। একবার আলহামদুলিল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ বললে, একবার আল্লাহু আকবার বললে, একটা ভালো কাজ করলে, একটু দান সাদাকা করলে, কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে, কাউকে কোনো ভালো কাজের নির্দেশ করলে, এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদাকা হয়। এই যে মানুষের শরীরের শত শত জয়েন্ট, এই জয়েন্ট এবং জোড়া, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতিদিন যদি সাদাকা দিতে হয়, তাহলে কি পরিমাণ নেকামল করা লাগবে। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরের প্রতিটি জয়েন্ট, জোড়া, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটি কাজ প্রত্যেকটির তরফ থেকে সাদাকা করার, শুকরিয়া আদায় করার কাজ করে দেয়। সেটা হলো যদি কেউ সলাতুদ দুহা বা চাষ্টের নামাজ পড়ে, তাহলে এই একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সাদাকা হয়ে যায়। মুহতারাম হাজরিন, এই সালাতুদ দুহা বা চাষ্টের নামাজ সম্পর্কে তিরমিজির বর্ণনায় আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, এর কালি আউয়ালান নাহারি আরবাআন, তোমরা দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়ো,
আমাকে সন্তুষ্ট করবার জন্য, এটা আল্লাহ বলছেন। আকফিকা আখিরাহ, তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল ক্ষতি থেকে বাঁচাবার জন্য। এই 4 রাকাত নামাজ সালাতুদ দুহা, যেটাকে আমরা চাশতের নামাজও বলি। নবী আলাইহিস সালাম অন্য হাদিসে বলেছেন, লা ইউহাফিযু আলা সালাতিদ দুহা ইল্লা আওয়াব। যারা আল্লাহর দিকে ধাবিত, আল্লাহর দিকে অগ্রসর, এলিট শ্রেণীর মুসলমান, সাধারণ শ্রেণী না, একেবারে সর্বোচ্চ মর্যাদার সর্বোচ্চ শ্রেণীর আপার ক্লাসের মুসলমান, যারা এই আপার ক্লাসের মুসলমান, তাদের কাজ হলো আল্লাহর পথে ধাবিত তারা থাকে, আল্লাহর দিকে ঝুঁকে থাকে, আল্লাহর দিকে অগ্রসর থাকে। এই আওয়াব শ্রেণীর বান্দা আপার ক্লাসের মুসলমানদের আমল হলো চাশতের নামাজ। এটা সাধারণ মুসলমানরা পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার নাম দিচ্ছেন ওয়াহিয়া সালাতুল আওয়াবিন। এটা হলো আওয়াবিনের নামাজ, অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ সালাতুদ দুহা। এই নামাজটা কখন পড়তে হয়? এই নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায়, সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে, তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। এটা গরমের সিজনে এক টাইম হয়, শীতের সিজনে আরেক টাইম হয়। কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে, শীতের সময় সূর্য আরেক সময় উঠে। আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি 8টা সাড়ে 8টার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে বালু তেতে যায়। কখনো একটু দেরি হয়, 9টা বাজে, বা কখনো একটু আগে হয়। তো এই 9টা 10টা সাড়ে 10টা এই টাইমগুলোতে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত 4 রাকাত নামাজ। কোন কোন বর্ণায় অবশ্য 2 রাকাতের কথা বলা হয়েছে, কিন্তু বেশিরভাগ বর্ণায় 4 রাকাতের কথা বলা হয়েছে। আবার অনেক বর্ণায় 8 রাকাতের কথা বর্ণিত হয়েছে। 2 রাকাত করে পড়তে পারেন। সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ হলো 2 রাকাত করে, নফল নামাজগুলো 2 রাকাত করে পড়ে উত্তম। যাই হোক, অনেক ওলামা ইকরাম 4 রাকাত একসাথে করার কথাও বলেন। 2টা ওয়াল আছে আমাদের মধ্যে, 2টা কওলি আছে। যাই হোক, তো চাশতের নামাজ হিসাবে আপনি 9টা 10টার দিকে কমপক্ষে 4 রাকাত নামাজ পড়বেন। কোনো সূরা নির্ধারিত নাই, যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে। এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম, বিশেষ কোনো নিয়ত নাই। আমি সালাতুদ দুহা পড়তেছি, চাশতের নামাজ পড়তেছি, যে নামাজ আমার পুরো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে, আমি সেই নামাজ পড়ছি। যে নামাজ পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নয় বেশ কয়েকজন সাহাবীকে ডেকে ডেকে আলাদা করে ওসিয়ত করেছেন। ওসিয়ত আর সাধারণ নসিহত উপদেশ এক জিনিস না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন। ওসিয়ত সাধারণত বলা হয় কোনো ব্যক্তি তার মৃত্যুর পরেও যেন কোনো কাজ করা হয় সে সম্পর্কে যে উপদেশ দিয়ে যায়, গাইডলাইন দিয়ে যায়, ওটার নাম ওসিয়ত। এটা মানুষ একান্ত আপনজনকে করে। আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একাধিক সাহাবীকে, বেশ কয়েকজন সাহাবীকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বা না। যে নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ওসিয়ত করে গেছেন আদায় করার জন্য, এই 40-50 হাজার মানুষের এত বিশাল সমাবেশে 5 জন মানুষও পাওয়া যায়নি সেই নামাজটা আমরা পড়ি। এই নামাজটা ভাইয়েরা আমার নিয়মিত পড়তে না পারি, অন্তত সপ্তাহে 1-2 দিন হলেও, মাঝে মধ্যে হলেও আদায় করবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এই সমস্ত নফল নামাজগুলো ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে। কিয়ামতের ময়দানে 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়তেই হবে প্রতিদিন। এই নামাজে যদি ত্রুটি বিচ্ছুতি দেখা যায়, নফল নামাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের ঘাটতিগুলো পূরণ করবেন। বিশেষ করে এই সমস্ত নফল নামাজের ইহতিমাম, এগুলোর গুরুত্ব যখন মুসলমানরা দিতে থাকবে, তখন আল্লাহর সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক হবে। আজকে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা দোয়া করি, মনোযোগ নাই, নামাজ পড়ি, মনোযোগ নাই, স্বাদ পাই না, তৃপ্তি পাই না, আল্লাহর সাথে কোনো কানেকশন নাই। আল্লাহর সাথে কথা বলে একটা তৃপ্তি আছে ভাই। আপনি যদি তাহাজ্জুদ পড়তে ভোর রাতে উঠেন, আপনি যদি চোখের পানি ফেলে আল্লাহর সাথে একটু কথা বলেন, আপনি অনুভব করবেন যে পৃথিবীতে সবচেয়ে সুখকর সময়গুলো আপনি পার করছেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে, আল্লাহর কাছে তওবা করতে গিয়ে। এমনকি আল্লাহর ভয়ে আপনি কাঁদছেন, সেটাও আপনার কাছে উপভোগ্য হবে যদি আপনি তাহাজ্জুদের সময় কেঁদে দেখেন। তাহাজ্জুদ পড়ার সময় ঘুম থেকে উঠে নিরালা এবং নিরিবিলি পরিবেশে যখন একাকী 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে সিজদায় এবং দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলোকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই চাশতের নামাজ সালাতুদ দুহা, এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে। এর বিশেষ কারণ একটি, যে আমাদের
9টা 10টা এটা হলো কাজের ভয়ঙ্কর সময়, অফিসে দৌড় দেওয়ার সময়, মহিলাদের রান্না বাড়া পুরোদমে করার সময়, ছেলে মেয়েদের স্কুল কলেজে যাওয়ার সময়। এই জন্য আমরা অনেকে এটা পড়তে পারি না, অথচ আমরা এই টাইমে অন্যান্য অনেক কাজ করি। এই কাজের ফাঁকে 4-5 মিনিট সময় বের করা, 5-10 মিনিট সময় বের করা কঠিন কিছুই না। এর জন্য দরকার হলো প্রতিজ্ঞা, এর জন্য দরকার হলো দৃঢ় প্রত্যয়। নবী আলাইহিস সালাম সাধারণত নামাজ কখনো ছাড়তেন না, সবসময় এই সালাতুদ দোহা পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অন্য কোনো নফল নামাজ, অন্য কোনো সুন্নাহ এইভাবে পরিত্যক্ত হয় নাই আমাদের সমাজে। নামাজের মধ্যে যত সুন্নাত নামাজ আছে, যে নামাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সেগুলোই সুন্নাত। এই নামাজকে আপনি নফল নিয়ত করলে পড়লেও হয়ে যাবে, আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সেই হিসাবে সুন্নত বলা যায় এটাকে। নফল মানে অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে, সেই হিসাবে। তো অন্য কোন সুন্নাহ নামাজের মধ্যে এত বেশি পরিত্যক্ত হয়নি আমাদের সমাজ থেকে, এই আমলটা যত বেশি পরিত্যক্ত। কারা কারা নিয়ত করেছেন যে অন্তত মাঝে মধ্যে হলেও পড়বেন? দাঁড়ান, হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত হাতগুলা কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তাহলে রমজানে আমাদের আমল ইবাদত কবুল হয়েছে কি হয় নাই সেটা বুঝার যে আলামতটা, সেটা কি বলে দিব আপনাদেরকে? তাহলে একটু মাপে নিলেন যে আপনার আমলটা কবুল হলো কি হলো না, চেষ্টা করলেন, উৎসাহিত হলেন, অনুপ্রাণিত হলেন। বলবো আমি সেটা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা জানেন ভাই? সবচেয়ে পছন্দের আমল? ভাইরা আমার, আমরা মাত্রই রমাদান মাস শেষ করলাম। রমজান মাস শেষ হয়েছে, মাত্র কয়েকদিন অতিবাহিত হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, রমজান মাস শেষ হতে না হতেই আমাদের মসজিদগুলো, বেশিরভাগ মসজিদগুলো আবারও মুসল্লি শূন্য হয়ে গেছে। রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের টুপি ভাঁজ হয়ে পকেটে ঢুকে গেছে। আগামী রমজানের আগ পর্যন্ত সেটা আর ভালোভাবে খুলবে না। রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের কোরআনে মাজিদ গুলো আমরা বন্ধ করে ওইটাকে গিলাবদ্ধ করে বক্সে তুলে রেখে দিয়েছি। আবার হয়তো এক রমজানের আগে, আগামী রমজানের আগে আর হয়তো অনেকের খোলার তৌফিক নসিব হবে না। ভাইরা আমার, রমজানে আমরা যে নেকামল করছি টুকটাক, 30টা রোজা রাখছেন বেশিরভাগ মানুষ মাশাআল্লাহ, তারাবির নামাজ পড়ছেন, কোরআনে কারিম একটু একটু করে যতটুক পারছেন, কেউ 1 খতম, কেউ 2 খতম, যে যদ্দুর পারছেন, কেউ 1 খতম না পারলেও যদ্দুর পারছেন তেলাওয়াত করছেন। আলহামদুলিল্লাহ, অনেকে দান সাদাকা করছেন, সবে কদর ইবাদতের জন্য চেষ্টা করছেন। এই যে রমজানে আমলের চেষ্টা আমরা করেছি, এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয় নাই, এটা বুঝার একটা উপায় আছে, আলামত আছে, নিশ্চিত কোনো উপায় নাই। কারণ আমল কবুল করা না করা কার এখতিয়ার? আল্লাহর এখতিয়ার। শতভাগ পারফেক্টনেস আপনি এনেছেন, আপনার কাছে মনে হচ্ছে, তারপরও কোনো ত্রুটি থাকতে পারে, যেটা কারণে আল্লাহ তাআলা বললেন না, আমি তোমার এটা অ্যাকসেপ্ট করলাম না। সে এখতিয়ার আল্লাহর আছে। কিন্তু আমরা যে নেকামলগুলো করি, এগুলো সম্পর্কে ওলামায়ে কেরাম, অনেক সালাফ, ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানবগণ, পূর্বসূরীগণ আমাদের, তাদের উক্তি আছে যে কোন কোন আমলের কবুল হওয়ার ব্যাপারে পূর্বাভাস, আলামত, এটা জানা যায়। আলামত দেখে সুধারণা করা যায়। নিশ্চিত কোনো গ্যারান্টি নেই কবুল হয়েছে কিনা বলার সুযোগ নেই, তবে অনুমান করা যায়, ধারণা করা যায় যে হয়তো আল্লাহ কবুল করেছেন। তাহলে রমজানে আমাদের আমল ইবাদত কবুল হয়েছে কি হয় নাই সেটা বুঝার যে আলামতটা, সেটা কি বলে দিব আপনাদেরকে? তাহলে একটু মাপে নিলেন যে আপনার আমলটা কবুল হলো কি হলো না, চেষ্টা করলেন, উৎসাহিত হলেন, অনুপ্রাণিত হলেন। বলবো আমি সেটা, ভাইরা আমার, সেটা হলো, সে আলামতটা হলো, রমজানে যে আমলগুলো করেছেন, শুধু রমজানের জন্য এটা কথা না, সারা বছরের জন্যই প্রযোজ্য। কোনো আমল করার পর সে আমলটা যদি আপনি ধারাবাহিকভাবে করতে পারেন, কন্টিনিউয়াসলি করতে পারেন, বারবার করতে পারেন, একাধিকবার করতে পারেন, ওইটার ধারা যদি ধরে রাখতে পারেন, তাহলে আপনি আল্লাহর ব্যাপারে সুধারণা করতে পারেন, আল্লাহ আপনার আগেরটা কবুল করেছেন, এই জন্য পরে আবার করার তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে আমল এবং ইবাদতের কবুলের একটা ছোট্ট আলামত এটা, যে আল্লাহ তাআলা রমজানে আপনি ফরজ রোজা রেখেছেন, রমজানের পরে শাওয়ালের 6 রোজা রাখার তৌফিক হয়েছে, সোমবার বৃহস্পতিবার রোজা মাঝে মাঝে রাখার তৌফিক হয়, চাঁদের 13, 14, 15 রোজা রাখার তৌফিক হয় মাশাআল্লাহ। তাহলে আপনি সুধারণা করতে পারেন, আমার রমজান রোজা আল্লাহ কবুল করেছেন, সম্ভবত, নিশ্চিত না, হয়তো আল্লাহ কবুল করেছেন, সেজন্য আমাকে ওইটা আবার নতুন করে করার তৌফিক দিয়েছেন। রমজানে আপনি তারাবির নামাজ পড়েছেন, রমজানে বাইরে 5 ওয়াক্ত নামাজ ধরে রাখছেন, তাহাজ্জুদ মাঝে মধ্যে পড়ার চেষ্টা করেন, হিম্মত করেন, নিয়ত করেন, সুধারণা করতে পারেন, আল্লাহ হয়তো আমার রমজানেরটা কবুল করেছেন। কারণ আল্লাহর পদ্ধতি হলো
কোন আমল করার পর বান্দা সে আমলটা যদি আল্লাহ অ্যাকসেপ্ট করেন, ওই আমলটা বান্দাকে নিয়মিত করার সুযোগ দেন, তৌফিক দেন। এটা দেখে আন্দাজ করা যায় যে হয়তো আল্লাহ তাআলা আমল কবুল করেছেন। আর রমজানের আমল রমজানেই শেষ, একেবারে প্যাক করে ফেলছেন, আর আমলের ধারে কাছে যান নাই, তাহলে লক্ষণ খারাপ। আপনার আমল কবুল হয়েছে কিনা গ্যারান্টি কেউ দিতে পারবে না। হয়তো কবুল হয়ে গেছে, কিন্তু এখানে লক্ষণ খারাপ। আপনার টেনশনের কারণ আছে যে আমি কেন আর আমলগুলো করতে পারছি না, তাহলে কি আমার আমলগুলো আল্লাহ কবুল করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোনো আমল করার তৌফিক দেওয়ার পর যদি সে আমলটা আবারও করার তৌফিক দেন, তাহলে বুঝতে হবে আগেরটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করছেন, কবুল করছেন। সুধারণা করা যায় আল্লাহ হয়তোবা তাকে নতুন করে আমলের তৌফিক দিয়েছেন, ইঙ্গিত দিচ্ছেন যে বান্দা তোমার আগেরটা কবুল করেছি। এই জন্য ভাইরা, রমজানের কোরআন তেলাওয়াত রমজানের মতো এত বেশি পারেন না, 1 পারা পারেন না, 2 পারা পারেন না, আধা পৃষ্ঠা পড়েন, 1 পৃষ্ঠা পড়েন। এই যে নিয়মিত পড়তেছেন, এটা যদি চেষ্টা করেন আর ধরে রাখতে পারেন, তাহলে সুধারণা করতে পারেন হয়তো আপনার রমজানের আমল, রমজানের তেলাওয়াত আল্লাহ কবুল করেছেন। আমরা রমজানের আমলগুলো রমজানের পরে করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা জানেন ভাই? সবচেয়ে পছন্দের আমল, সবচেয়ে পছন্দের আমল হলো আমাদের আল্লাহ সবচেয়ে খুশি হন যদি বান্দা কোনো আমল, কোনো ভালো কাজ কন্টিনিউয়াসলি করে যায়, নিয়মিত করে। এই আমলটা আল্লাহ অনেক পছন্দ করেন। একজনের রমজানে কোরআন 1 খতম দিছে, মাশাআল্লাহ, প্রতিদিন 1 পারা করে পড়ে 30 দিনে 30 পারা খতম দিয়ে ফেলছে, কিন্তু রমজানের পরে আর উনি কোরআন হাতে ছুঁয়েও ধরেও দেখেন নাই। আরেকজন রমজান ভরে কোরআন খতম দিতে পারেন নাই, প্রতিদিন পড়ছে, মাশাআল্লাহ 2-5 পৃষ্ঠা করে পড়ছে। রমজানের পরেও সে কোরআন পড়ছে, হয়তো রমজানের মতো এত বেশি পড়তে পারে নাই, রমজান ইবাদতের মাস হিসাবে একটু বেশি পড়বে, এটাই স্বাভাবিক। রমজানের পরেও পড়ছে, পরিমাণে ততটা না হোক, অল্প হলেও পড়ছে, 10 আয়াত 5 আয়াত করে পড়ছে, আধা পৃষ্ঠা করে পড়ছে, সারা বছরই একটু একটু করে হলেও পড়ছে। এই পড়াটা আল্লাহর কাছে বেশি প্রিয় রমজানে 1 খতম কেন 5 খতম দেওয়ার চাইতে। কথা বুঝেন নাই? একজনে একসাথে অনেক টাকা দান করে দিছে, আর জীবনে কোনো খোঁজ খবর নেই নাই। এই দানের সওয়াব আছে, মর্যাদা আছে, ঠিক আছে, কিন্তু যে নিয়মিত একটু একটু করে দান করে, হয়তো এক সময় বেশি দেয়, আরেক সময় কম দেয়, সব সময় একরকম দিতে পারে না। রমজানে একটু বেশি দান করছে, কিন্তু রমজানের পরে একটু একটু হলেও রমজানের দানের ধারাটা ধরে রাখছে। এই দানের ধারা ধরে রাখতে পারলো যে, নিয়মিত করলো যে, এই ইবাদতটা, এই দানটা আল্লাহর কাছে ওই অন টাইম দানের চাইতে বেশি উত্তম, বেশি ফজিলতপূর্ণ। তাহলে কি শুধু রমজান ইবাদত করব, না রমজানের পরেও করব ইনশাআল্লাহ? আওয়াজে তো আস্তে আস্তে ব্যাপার কি? আপনারা নিয়তি করে দিয়েছেন না ভাই আবার রমজানের আগে আর মসজিদে ঢুকতেছি না, এরকম নাকি? আল্লাহ আমাদের সবাইকে 12 মাসে মুসল্লি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, শুধুমাত্র রমজানে মুসলমানের পরিচয় দিলে হবে না, 12 মাস মুসলমানের পরিচয় দিতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে যেরকম রোজা রাখতেন, রমজানের বাইরেও কিন্তু রোজা রাখতেন। আমরা রোজা বলতে শুধু রমজান মাস বুঝি, রমজান মাসের বাইরে রোজা আছে না নাই? তাহলে রমজানের আমলের চেষ্টা, রমজানের ইবাদত, রমজানের নামাজ, রমজানের রোজা, রমজানের তিলাওয়াত, রমজানের দান সদকা, এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে? লাগবে কি লাগবে না? অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না? সবাই যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহর ঘরের দিকে যাবো তো ইনশাআল্লাহ? আপনার লাভ, আল্লাহর কোনো ঠেকা নাই ভাই। দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে, মালাকুল মউত হাজির হবে, চলে যেতে হবে। আপনি নিজের আমল নিয়ে যাবেন, আপনার কল্যাণ হবে। সবাই করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। এই যে রমজানে অনেকে ইবাদত করেন, রমজানের পরে আর মসজিদে যান না, নামাজ কালাম ছেড়ে দেন। এই প্রসঙ্গে আরবের একজন বড় আলেম, একজন বিখ্যাত স্কলার, তিনি মূল্যবান একটা কথা বলেছেন। কি কথা? তিনি বলেছেন, যারা রমজান মাসের পুজো করে, ইবাদত করে কাকে? রমজান মাসকে। খেয়াল করি আমরা, যারা ইবাদত করে কাকে? রমজান মাস এটা আল্লাহর একটা সৃষ্টি। দিন যেরকম সৃষ্টি, সপ্তাহ যেরকম সৃষ্টি, আপনি আমি যেরকম সৃষ্টি, রমজান মাসটাও আল্লাহর একটা সৃষ্টি। যদি কেউ রমজান মাসের ইবাদত করে, তাহলে তার তো রমজান পরে আর ইবাদত করার দরকার নাই, কারণ রমজান শেষ হয়ে গেছে, সে আর কার ইবাদত করবে? আর যে রমজানের সৃষ্টিকর্তার ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, তার ইবাদতের ধারা রমজান থাকলেও করবে, রমজান গেলেও চলবে। কারণ
রমজান শেষ হয়েছে, কিন্তু রমজানের সৃষ্টিকর্তা তিনি শেষ হন নাই, তার নির্দেশ এখনো শেষ হয় নাই। এই জন্য ভাইরা আমার, মৌসুমি মুসল্লি, মৌসুমি ইবাদত গুজারের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম হলো সেই মুসল্লির, যে মুসল্লি শুধু সিজনাল মুসল্লি না, যেই মুসল্লি শুধুমাত্র মৌসুমি মুসল্লি না, যে 12 মাসি মুসল্লি, যে আজীবনের মুসল্লি, যে আজীবনের ইবাদত গুজার, আল্লাহর কাছে তার মর্যাদা আছে, মৌসুমি মুসল্লির কোনো মর্যাদা নাই। কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা? কারোর কোনো রোজা কাজা হয়েছে, এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন, তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা? উত্তর হলো তারাবির নামাজের কাজা লাগবে না। আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে। আপনার 5টা রোজা ভাঙতি পড়েছে, অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে, তাহলে যে কয়টা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে। অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রোজা রাখতে পারেন না, রমজানের পরে সেই কয়টা রেখে দিবেন। সফরে ছিলেন, রোজা রাখতে পারেন না, সেগুলো রেখে দিবেন। ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না। তারাবির সাথে রোজার সম্পর্ক নাই, তারাবি স্বতন্ত্র আমল। আমরা অনেকে ভুল জানি, মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধহয় রোজা রাখা যাবে না, এরকম ভুল ধারণা অনেকের আছে। রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই। এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না, কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে, তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন, কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত। তারাবি পড়া সুন্নাত আর রোজা রাখাটা ফরজ। মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের 6 রোজা রাখা যাবে কিনা? মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয়, শাওয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো, কাজা রোজাগুলো আগে রাখবেন, নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? এটা একটা কমন প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, অনেক উলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের 6 রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্ত দিয়েছেন, এবং বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালে 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহার, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। এই রোজা রাখার সওয়াব হয়। অনেক উলামায়ে কেরাম, অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তাআলা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে 10 গুণ বাড়ান, কোন কোন ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান, দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন। 10 গুণ করে যে বাড়াবেন, এই জন্য রমজানের 30 দিনে 30টা রোজা আর শাওয়ালের 6টা রোজা, মোট 36কে 10 গুণ দিলে 360, সারা বছর রোজা রাখার সওয়াব হয়। তো এই জন্য শাওয়ালের 6 রোজা রাখতে হবে। এখন কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, তার জন্য সারা বছরের সওয়াব। তাহলে এখানে রমজান রোজা রাখার পরে 6 রোজা রাখার কথা বলা হয়েছে। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে, তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল, এরপরে শাওয়ালের 6 রোজা রাখবে। এটা একটা মত। তবে আরেকটা মত হলো, শাওয়ালের 6 রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না, তিনি রমজান রোজা রাখছেন। এগুলো তো আল্লাহর নির্দেশের কারণে তিনি রাখতে পারেন না, যেহেতু তিনি অসুস্থ মাসিক। তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও শাওয়ালের 6 রোজার সওয়াব তিনি পাবেন। কারণ শাওয়ালের 6 রোজা তো শাওয়াল মাসে না রাখলে আর হবে না, পরে রাখলে আর হবে না, কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে। তো উত্তম হলো কাজা আগে করে যদি শাওয়ালের 6 রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম, না পারলে অন্তত শাওয়ালের আগে রেখে কাজাগুলা পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তাআলা শাওয়ালের 6 রোজার ফজিলত দিবেন। যারা নিরপরাধ কোন ব্যক্তির বিরুদ্ধে কুৎসা রটায় বা তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার করে, ইসলামী শরীয়ত মোতাবেক তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি, তারা কি শাস্তি পেতে পারেন? আর যাদের বিরুদ্ধে কুৎসা রটানো হলো তিনি প্রতিদান স্বরূপ কি পাবেন? ভাইরা আমার, যদি কোনো নির্দোষ মানুষকে কেউ মিথ্যা অপবাদ দেয়, তাহলে সেটা সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ, মহাপাপগুলোর মধ্যে থেকে একটা। কোরআনে কারীমের সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত করতে যেমন নিষেধ করেছেন, একইভাবে নিষেধ করেছেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের পেছনে দোষ আবিষ্কার করার জন্য লেগে পড়বে না, খোসায় খোসায় মানুষের দোষ বাইর করবে না। তাও আবার যদি ডাহা মিথ্যা কথা বানিয়ে কারোর চরিত্রে কালিমা লাগানোর চেষ্টা করা হয়, সেটা যেই করুক, যে উদ্দেশ্যেই করুক, সেটা সম্পূর্ণ হারাম এবং সবচেয়ে বড় হারামগুলোর একটা। কারোর দোষ আছে সত্য, সেটা তার পেছনে বললে তাকে বলা হয় গীবত। আর কারোর দোষ নাই সেটা যদি তার পেছনে বলা হয় সেটাকে বলা হয় তোহমত বা মিথ্যা অভিযোগ। এই গীবতের অপরাধের ভয়াবহতা কত বেশি আমরা জানি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গীবতকারীর শাস্তি কেমন হবে সেই মক শাস্তি জাহান্নামে তাকে আল্লাহ দেখিয়েছেন। তাহলে সত্য কথা একজনের দোষ আছে সেটা পিছনে শুধু বললাম, এর কারণে যদি এই ভয়াবহ হয়, তাহলে একটা মানুষ নির্দোষ, তার পিছনে যদি আমি মিথ্যা অপবাদ দেই, তাকে দোষী বলি, অথচ তিনি দোষী না, তাহলে সেক্ষেত্রে তার ভয়াবহতা কত জঘন্য হবে, গীবতের চাইতে কত ভয়াবহ, সেটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জাতীয় কাজ যারা করে তাদের সম্পর্কে বলেছেন, তাহসাবুনাহু হাইয়িনা, তোমরা কারোর চরিত্র নিয়ে প্রশ্ন তোলো, মিথ্যা কথা বলো, এটাকে তোমরা হালকা জিনিস মনে করো, ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ, বিশাল বড় অপরাধ। আমরা অনেকেই দেখি যে আমাদের সমাজে অনেক সময় একটা নির্দোষ মানুষের চরিত্রে কালিমা দিয়ে তার নামে মিডিয়াবাজি, পেপার পত্রিকা, মিডিয়াতে বিভিন্নভাবে আপনার ট্রায়াল হয়, তাকে দোষী সাব্যস্ত করা হয়, অথচ লোকটা সম্পূর্ণ নির্দোষ। আছে না নাই? এরকম নির্দোষ মানুষকে দোষী হিসাবে সমাজের মানুষের কাছে দেখানো হয়, তুলে ধরা হয়। যারা এই কাজ করে আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোর একটি। এর জন্য তাদেরকে মানুষের চরিত্র হনন করার অপরাধে কিয়ামতের ময়দানে বিচারের মুখোমুখি হতে হবে। ওই লোকটা মাফ না করলে স্বয়ং আল্লাহ এই অপরাধ মাফ করবেন না। অতএব আমরা কেউ কারোর পেছনে মিথ্যা অপবাদ দেওয়ার এই ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা অনেক সময় ধারণা করে মানুষের সম্পর্কে বাজে কথা বলি। আল্লাহ বলেছেন যে এরকম ধারণা করা যাবে না, ইন্না বা'দায-যান্নি ইসম, কিছু কিছু অপরাধ ধারণা মানুষের প্রতি যে মন্দ ধারণা করেন এটা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়্যাকুম ওয়াজ-যান্না ফা ইন্নাজ-যান্না আকযাবুল হাদিস, কারোর পেছনে মন্দ ধারণা করা থেকে বিরত থাকবে, কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। ভাইরা আমার, ফেসবুকের এই যুগে আমরা কিছু পাইলেই হলো, সত্য অসত্য যাচাই করার খোঁজ খবর নাই, ধুমায়া সেটাকে আমরা প্রচার করে বেড়াই। অনেক সময় দেখা যায় একটা লোক ইসলাম বিদ্বেষী, হয়তো একটা লোক বেনামাজি, হয়তো একটা লোক খারাপ, কিন্তু তার ব্যাপারে একটা মিথ্যা কথা তুলে দিল, সে খারাপ হয়েছে, সেজন্য কি তার নামে মিথ্যা বলা জায়েজ হবে? মুসলমান কারোর ব্যাপারেই মিথ্যা কথা বলতে পারে, এমনকি কেউ যদি আল্লাহর দুশমন হয়, নবীর দুশমন হয়, তারপরেও তার চরিত্রে কালিমা দেওয়া, তাকে মিথ্যা অপবাদ দেওয়া ইসলামে জায়েজ নাই, হারাম হারাম হারাম। মুসলমান কখনো কারোর চরিত্রে কালিমা দিতে পারে? আমাদের সমাজে এখন মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় গুনাহ হলো এটা, সবচেয়ে জনপ্রিয় গুনাহ হলো মানুষের ব্যাপারে বাজে কথা বলা, মন্তব্য করা, রসিয়ে রসিয়ে। এগুলো আমাদের খুব মজার একটা কাজ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের এই ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরেকজনের ব্যাপারে মন্তব্য করতে সাবধান। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার নিশ্চিত ধারণা নাই, জ্ঞান নাই, সে বিষয়ে তুমি ধারণা করে কোনো মন্তব্য করতে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কিয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে। কিয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি। এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয়। সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে। এর মধ্যে একটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটা তার জন্য নূর হবে, নূর, আলো আল্লাহর তরফ থেকে। আরাবিয়ানদের মধ্যে আমলটা খুব বেশি আছে, তোমার সকল গুনাহ মাফের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। কয়বার রহমত নাজিল করবেন? আপনার জীবনে 10টি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন, কোন জটিল সিচুয়েশনে মুখোমুখি হয়ে গেছেন, বিপদের মধ্যে পড়ে গেছেন, ওই জায়গায় আল্লাহর রহমত পাবেন। এরকম একবার দুরূদ পাঠ করবেন হক আদায় করে, যথাযথভাবে মহব্বতের সাথে 10 বার আপনার জীবনে আল্লাহ তাআলা অনুগ্রহ নাজিল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, দুরূদ প্রেরণ করবে। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা, এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে। তারা বলেন, আল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনার অমুক উম্মত, অমুক অনুসারী, আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে, অমুক দেশ থেকে, অমুকের সন্তান
সে আপনার প্রতি দুরূদ পেশ করেছে জুমার দিনে, জুমার রাতে বা অন্য সময়ে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেশতাদের মাধ্যমে। আপনি যখন দুরূদ পাঠ করবেন আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দুরূদ পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম আমার রিপোর্ট সহকারে। মোহতারাম হাজরিন, দুরুদের আমলটা এত সুন্দর আমল, কিন্তু আবার তাড়াহুড়া করে পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংখ্যা বাড়ানোর জন্য হুলস্থুল করে পড়লেন না, মুহাব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অর্থ বুঝে বুঝে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে কি, আল্লাহ আপনি মুহাম্মদের প্রতি শান্তি বর্ষণ করুন। আরে ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা শান্তি এমনি বর্ষণ করবে, আপনি আমি দোয়া করলেও করবে না করলেও। কিন্তু মাঝখান থেকে আমরা, ভাইরা আমার, কোনো বড় কর্মকর্তার কাছে আপনার কোনো কাজের ঠেকা আছে, কর্মকর্তার ওই ছেলেটার আপনি দেখছেন যে খাচ্ছে না, আপনি যদি বলেন স্যার ছেলেটা খাচ্ছে না স্যার, একটু ডাক্তার দেখান স্যার, এভাবে তো বাঁচবে না, ওর কষ্ট হচ্ছে স্যার, আপনি বললেও উনি ওনার ছেলের দিকে কেয়ার করবে, কিন্তু আপনি এটা বলার কারণে তার নৈকট্য পাবেন কি পাবেন না, তার সিম্প্যাথি পাবেন কি পাবেন না। আরশে আজিমের মালিক তার হাবিবকে এত মহব্বত করেন, তিনি তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন, তাকে বিভিন্ন মর্যাদা আগে থেকেই দেওয়ার ঘোষণা দিয়ে রাখছেন, কিন্তু আপনি আমি দোয়া করলে আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন। দুরুদের আমলকে জীবনের তরে আঁকড়ে ধরবেন ভাই, শুধুমাত্র জুমার দিন আর জুমার রাত না, সব সময় অধিক পরিমাণে। এরাবিয়ানদের মধ্যে আমলটা খুব বেশি আছে, তাদের দেখবেন তারা দুইটা আমল, মুখে দুইটা আমল, ভালো মন্দ তাদের মধ্যেও আছে, কিন্তু এই দুইটা আমল তাদের মধ্যে খুব ভালো। বেশিরভাগ মানুষই দেখা যায় অবসর সময়ে আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করছে অথবা দুরুদের আমল করছে। আমাদের অবসর সব সময়গুলো নিয়ে গেছে মোবাইল ফোন। ভাইরা আমার, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দোয়া করি এই দোয়ার মধ্যে আমি নিজের জন্য করব, আমার ছেলে মেয়ের জন্য করব, অনেক কিছু করব, এটা সেটা, রিজিক চাইবো, সুস্থতা চাইবো, অনেক কিছুই তো আল্লাহর কাছে চাইবো। আপনি তো আল্লাহর রাসূল, আপনার জন্য দোয়া করলে আমাদেরই লাভ, একবার দোয়া করলে আল্লাহ 10 বার রহমত নাজিল করবেন, তো আপনার জন্য আমার দোয়ার ভিতরে কত পার্সেন্ট রাখবো? সাহাবী বারবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন যে 3 ভাগের 1 ভাগ আপনার জন্য রাখি ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক রাখি, আরো বেশি করে রাখি। তিনি যত বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বাড়ানোর জন্য তাকে উৎসাহ দিচ্ছিলেন। এক পর্যায়ে যখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কোন দোয়ার সবটুকু যখন আপনার জন্য নিবেদন করব, আমি কোন একবার যখন দোয়া করব, দোয়া শুধু আপনার জন্যই করব যখন, অর্থাৎ পিওর দুরূদ যখন পড়ব, নিজের জন্য আর কিছু চাইবো না, শুধু আপনার জন্যই যদি চাই কোনোবার, তাহলে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক, তাহলে তোমার সকল পেরেশানি থেকে উদ্ধারের জন্য এই দুরূদটাই যথেষ্ট হয়ে যাবে, এবং তোমার সকল গুনাহ মাফের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য খেয়াল করেন, আকসিরু আলাই, ওলামা একরাম জানেন নবী আলাইহিস সালাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না। পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে। গোটা কোরআন যদি খোলেন আপনি, পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না। তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, এরকম কথা কোরআন হাদিসে নাই। অবশ্যই একজন ইমানদার 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন, সেটা ভিন্ন কথা, কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরাটা তার জন্য নূর হবে, নূর, আলো আল্লাহর তরফ থেকে। কিয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে। কিয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি। ভাইরা আমার, অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয়। সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে। এর মধ্যে একটা হলো অজুর অঙ্গগুলো যদি কেউ ভালো করে অজু করে, সুন্দর করে ডলে ডলে যেন শুকনা না থাকে, উত্তম রূপে যদি অজু করে, কেউ পানি অপচয় না করে, পানি অল্প নেয় কিন্তু ডলে বেশি, সুন্দর করে যদি কেউ অজু করে, এই অজুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে জলজল করে জ্বলতে থাকে এবং তার জন্য আলোর কাজ দেয়। সবাই যখন অন্ধকারের আযাবের মধ্যে নিমজ্জিত থাকে, হাহুতাশ করে, তখন এই ব্যক্তির এই আমলটা তার আলো ভূমিকা আসে। আর আরেকটা হলো এই সূরা কাহাফ।
অন্য অনেক ওলামা ইকরাম বলেছেন এর ব্যাখ্যা হলো সূরা কাহফ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে, পরের বৃহস্পতিবার পর্যন্ত, এক শুক্রবারে যদি পড়ে, পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর, ঈমানের নূর, তাকওয়ার নূর, ইলমের নূর, আমলের নূর, ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। এই জন্য জুমার দিন সূরা কাহফ পড়বো তো ইনশাআল্লাহ। আমরা অনেক ভাই আছি সপ্তাহের 6 দিন আমাদের কোরআন পড়ার সুযোগ হয় না, তো অন্তত জুমার দিন সূরা কাহফটা যদি আপনি বাধ্যতামূলক করেন, আলহামদুলিল্লাহ এটা অনেক বড় সূরা, পড়তে আপনার 20-25 মিনিট 30 মিনিট সময় পর্যন্ত লেগে যাবে। আপনি আধা ঘন্টা সময় ধরে যদি আস্তে আস্তে সুন্দর করে পড়েন, তো সপ্তাহে একবার অন্তত কোরআনের সাথে আপনি সময় দিলেন। আরেকটা সুসংবাদ শুনেন, সূরা কাহফ যদি কেউ মুখস্থ করে, তেলাওয়াত করে নিয়মিত, বিশেষ করে সূরা কাহফের প্রথম 10টা আয়াত যদি কেউ মুখস্থ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে দাজ্জালের যে ফিতনা আসবে, যেই ফিতনায় বহু মানুষ দাজ্জালকে আল্লাহ মনে করে বেঈমান হয়ে জাহান্নামে যাবে, এই ফিতনা থেকে পৃথিবীতে এমন কোন নবী ছিল না, এমন কোন রাসূল আসেন নাই। এই মানব ইতিহাসের প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই লক্ষ লক্ষ যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলরা একটা ব্যাপারে সাবধান করে গেছেন, দাজ্জাল আসবে, যে দাজ্জালের হাতে পাওয়ার থাকবে এত বেশি, অলৌকিকত্ব থাকবে এত বেশি, সে মরা মানুষকে জিন্দা করে ফেলবে, জিন্দা মানুষকে বলবে সে মরে যাবে, তার হাতেই সব কন্ট্রোলিং পাওয়ার থাকবে, দুনিয়ার সমস্ত রিজিক তার হাতে কক্ষিগত থাকবে, এমন পাওয়ার থাকবে তাকে দেখে মানুষ বলবে হ্যাঁ এই তো আল্লাহ, এই তো সবকিছু পারে, বেঈমান হয়ে যাবে। এই দাজ্জালের ফিতনায় তোমরা পড়বা না, বেঁচে থাকবা। বুদ্ধি দিয়া বিবেক দিয়ে মানুষ বাঁচতে পারবে না। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সকল নবী রাসূলরা এই জন্য সাবধান করেছেন। কখন হবে আল্লাহ ভালো জানেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা কাহফের প্রথম 10 আয়াত যদি কেউ মুখস্থ করে, তো এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং যদি তেলাওয়াত করে, এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। অতএব জুমার দিন প্রত্যেক শুক্রবারে সূরা কাহফ পড়বো তো ইনশাআল্লাহ। মায়েরা, বোনেরা, আমরা ভাইয়েরা যারা আছি, বাবারা যারা আছি, আল্লাহর ওয়াস্তে জীবনের তরে নিয়ত করে নেন আজকের মাহফিল থেকে, জীবনে কখনো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত আমার হাজার ব্যস্ততা থাকুক, সূরা কাহফটা পড়া ছাড়া আমি কোনো কাজ করব না ইনশাআল্লাহ। দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন, তো আপনার জন্য যথেষ্ট হবে, আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে। আমার জীবনে বহুবার এমন হয়েছে, বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না। আমি এই আমলটি প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে বাস কন্টিনিউয়াসলি করে গেছি, এমন ভাবে অলৌকিক ভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে। সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের উদ্দেশ্য বলতে গিয়ে, বাতলাতে গিয়ে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্যে কে বেশি আমল করে এটা আমি দেখতে চাই, এই জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ সেটা বলেন নাই। কে সর্বোত্তম আমল করে, সবচেয়ে কোয়ালিটিফুল আমল করে, কার নামাজ কত সুন্দর, কে মুসলমান হিসেবে কত ভালো, আল্লাহ তাআলা সেটা দেখতে চান, সেটা প্রমাণ করতে চান। আল্লাহ জানেন সবকিছু। মোহতারাম হাজরিন, আমাদের আমলের কোয়ালিটি আল্লাহ তাআলা চান, কোয়ান্টিটি মুখ্য না। সব সময় বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটি হলো মূল, কিন্তু একটা আমল আছে যে আমলটার কোয়ালিটি তো ভালো হতেই হবে সব আমলের মতো, পাশাপাশি কোয়ান্টিটিটাও আল্লাহ তাআলা চান বান্দা বেশি পরিমাণে করুক। কারণ বান্দার সাথে আল্লাহর যে একটা সম্পর্ক ঈমান আনার ফলে হয়েছে, এই সম্পর্কটা মোবাইলের নেটওয়ার্কের মতো। মোবাইলের নেটওয়ার্কের সাথে তুলনা করা যায়, উপমা দেয়া যায়, দৃষ্টান্ত দেয়া যায়। আপনার মোবাইলের যে সিম আপনার সেটে আছে, টাওয়ারের সাথে এই সিমের কানেকশন যত ভালো হবে, তত এটা ব্যবহার করে আপনি শান্তি পাবেন, কথা বলে শান্তি পাবেন, কল করতে আপনার কোনো ডিস্টার্ব হবে না, কল কেটে যাবে না, কথা কেটে যাবে না, কথা স্মুথলি বলতে পারবেন। যত বেশি টাওয়ারের সাথে এই সিমের নেটওয়ার্কটার কানেকশন মজবুত থাকবে। আমরা সবাই আমাদের রব হিসাবে আমাদের মালিককে, আরশ আজিমের মালিককে স্বীকার করে নিয়েছি। সেই স্বীকৃতির ফলে আল্লাহর সাথে বান্দা হিসাবে আমাদের কানেকশন প্রতি মুহূর্তে যেন থাকে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা পদে পদে, প্রতিটা কাজে কাজে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন, দোয়া শিক্ষা দিয়েছেন। ইমানদারের জীবনে এমন একটি পদক্ষেপও নাই, এমন একটি কাজও নাই যেই কাজে কোনো না কোনো দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেন নাই, এমন কোনো কাজ নাই। মুহতারাম হাজরিন, আপনি যখন আল্লাহর স্মরণ করে
অর্থ বুঝে নবীজির বাতানো দোয়া জিকিরগুলো পাঠ করবেন, আপনার অন্তরে এক ধরনের তৃপ্তি অনুভব করবেন। আপনি অনুভব করবেন যে আপনি পাওয়ার হাউসের সাথে কানেক্টেড আছেন, সংযোগ আপনার আছে, নেটওয়ার্ক আপনার আছে আল্লাহ তাআলার সাথে। এটা আপনি অনুভব করবেন এবং অসম্ভব অভূতপূর্ব এক ভালো লাগা আপনার কাজ করবে। এজন্য জিকির ছাড়া যেন ইমানদারের কোনো অবস্থা না কাটে। চেষ্টা করব না ইনশাআল্লাহ। জিকির বলতে আমরা বুঝি কিছু মানুষ একত্র হয়ে সবাই মিলে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে শুধুমাত্র কিছু বাক্য উচ্চারণ করা, এটার নাম আমরা জিকির মনে করি। ভাইরা আমার, জিকিরটা আরো ব্যাপক অর্থবোধক। প্রতি কদমে কদমে আপনি যখনই বিসমিল্লাহ বলছেন, দোয়া পড়ছেন, স্মরণ হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর কাছে কিছু নিবেদন করছেন, চাইছেন, ওইটা সবগুলাই জিকির। বরং জিকিরের সর্বোত্তম ফরম্যাট সেটা যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদে পদে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার আমল এরকম আমল, আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরূদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন, দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন, তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে। আর কিছু না চাইলেও চলবে, আর কিছু না চাইলেও চলবে। দুরূদ মানে হলো নবীজির জন্য দোয়া করা। ভাই, আল্লাহ তার হাবিবকে রহম করবেন, আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে? নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী? কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করবেন। একবার না, আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন, একবার দুরূদ পাঠ করবেন। মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার আমার জন্য তোমরা দোয়া করলে, আমার প্রতি দুরূদ পাঠ করলে, আল্লাহ তাআলা তোমাদের জীবনে 10 বার 10 জায়গায় 10 টাইমস তোমাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন। আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন। আল্লাহ বাঁচাই দিয়েছেন, একটুর জন্য শেষ হয়ে যান নাই। ওই যে দুরূদ পড়ছেন, আল্লাহ তাআলা রক্ষা করছে, আপনি খবরও নাই। আল্লাহ তাআলা আপনার প্রতি বিশাল একটা দান করছে, আপনি লক্ষ্য করেন নাই। ওই যে দুরূদ পড়ছেন একবার, 10 বার রহমত হবে। এভাবে যত দুরূদ পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে। এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার কত অংশ আপনার জন্য রিজার্ভ রাখবো? আমি তো আল্লাহর কাছে অনেক কিছু চাইবো, অনেক কিছু নিবেদন করব, আপনার জন্য যেন আল্লাহ রহমত নাজিল করে, এটাই হলো দুরূদ। এই দুরূদটা আমি কি পরিমাণ রাখবো? 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, অর্ধেক? এরপরে সাহাবী বলছেন, আসলে যদি সবগুলোই করি, উনি এক একটা পার্সেন্টেজ বলছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, তাকে বোঝাচ্ছেন যে আরো বেশি করতে পারলে ভালো হয়। তো সাহাবী বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত বলেন যে, আমার দোয়া যদি সবগুলো আপনার জন্য করি, আমি যদি আর কোনো দোয়া না করি, শুধু আপনার জন্যই দোয়া করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুসংবাদ দিলেন যে, তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না, সব সমস্যা দূর হয়ে যাবে, তোমার কোনো পেরেশানি থাকবে না। ভাইরা আমার, দুরূদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো পেরেশানি, কোনো সমস্যা দেখা দিয়েছে, আপনি যদি দুরূদ পড়তে থাকেন, কোনো কিছু মনে আসছে না। অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে, ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছি, কি করব? আমি কি দুরূদ পড়া শুরু করেন। আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা শুরু করে তারা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে স্পষ্টভাবে, একটি নয় বহু হাদিস থেকে প্রমাণিত, যে ব্যক্তি দুরূদটা নিয়মিত পাঠ করবে, সালাত আলা নবীটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে, সব সময় তার মুখ থেকে সালাত সালাত সালাম চলতে থাকে, এই ব্যক্তির সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সকল পেরেশানি আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। ভাইরা আমার, দুরূদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল, এটা আমরা করি এখন। অনেকে আছেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরূদের, মিলাদের, তখন একটু সালাত আলান নবী যেভাবেই করেন। আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজ খবর নাই। দুরূদ বেশি বেশি করে পাঠ করবো তো ইনশাআল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ, সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা নামাজে পড়েন। আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরূদই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, যদি দুরূদের অর্থের মধ্যে, কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে। দুরূদের নামে অনেকগুলো দুরূদ প্রচলিত আছে বিভিন্ন বই পুস্তকে, অমুক দুরূদ পড়লে অমুক এত নেকি হয়, বা অমুক দুরূদ পড়লে এতবার পড়লে ওই বিপদ দূর হয়। এগুলো কোনো হাদিস নির্দেশিত না, এগুলো হয়তো কারোর তাজরিবা, অভিজ্ঞতা নির্ভর। কিন্তু হাদিস নির্দেশিত দুরূদ হলো দুরূদ ইব্রাহিম,
আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থের ভিতরে যদি খারাপ কিছু, শিরকের কিছু না থাকে, নবীকে আবার আল্লাহর পর্যায়ে পৌঁছানোর মতো গোমরাহি যদি না থাকে দুরূদের অর্থের মধ্যে, তাহলে যে কোনো দুরূদই আপনি আল্লাহর কাছে পেশ করতে পারেন। আমার জীবনে বহুবার এমন হয়েছে, বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না। আমি এই আমলটি কন্টিনিউয়াসলি করে গেছি, হরদম প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে, বাস টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরূদ এবং ইস্তিগফার অব্যাহত রাখছি। আল্লাহ তাআলা এমন ভাবে অলৌকিক ভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে। ভাইরা আমার অভিজ্ঞতার 2 পয়সার কোনো মূল্য নাই। আমার অভিজ্ঞতা কি আসলো না আসলো এটাতে কিছু আসা যায় নাই। রহমাতুল লিল আলামিন আল্লাহর রাসূল, আল্লাহর নবী ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাআল্লাহ। অতএব দুরূদের আমল বেশি বেশি করব না ইনশাআল্লাহ। দুরূদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ। জুমার রাতে আর জুমার দিনে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত আর জুমার দিন শুক্রবার, এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। এই যে নবীজি বলছেন বেশি বেশি পাঠ করো। সময়ত উপস্থিতি, এখানে যেহেতু অনেকে অভিভাবক আছেন, সন্তানের প্যারেন্টস, বাবা মারা আছেন, সেজন্য আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা আরজ করে শেষ করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, একটি কথা আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি, আর সেটি হলো এই যুগে খুব অল্প পুঁজি দিয়ে সামান্য সময়ের ব্যবধানে একজন মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। এই জিনিসটা যত আশ্চর্যের, যত কঠিন। আল্লাহ তাআলা কাউকে 2-4টি সন্তান দিয়েছেন। এই সন্তানগুলোকে সমাজে প্রচলিত যে আগুনের আঁচ চতুর্দিক থেকে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো থেকে বাঁচিয়ে, সেগুলো থেকে রক্ষা করে, হেফাজত করে মানুষের মতো মানুষ হিসাবে, নিজের কাঙ্ক্ষিত সন্তান হিসাবে গড়ে তোলা, এটা তার চাইতে বেশি কঠিন এবং চ্যালেঞ্জিং। আমাদের সবচাইতে দামি সম্পদ, সবচাইতে দামি অ্যাসেট হলো আমাদের সন্তানগণ। আমরা যে সমস্ত সম্পত্তি গড়ে তুলি, জমি জমা, টাকা পয়সা, সেগুলো সব আমাদের এই সম্পদের জন্য, অর্থাৎ সন্তানদের জন্যই আমরা করি। অতএব তারাই হলো আমাদের সবচাইতে মূল্যবান সম্পদ। এই সন্তানদেরকে আপনি যদি হাফেজে কোরআন, আলেমে দ্বীন, আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার এবং ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে চান, তাহলে কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1, আপনার সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলবার টার্গেট করতে হবে। সে স্কুলে পড়ুক কিংবা মাদ্রাসায় পড়ুক, আপনার টার্গেট হতে হবে, লক্ষ্য হতে হবে যে আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলব। সে সৎ মানুষ হবে, আর কিছু হোক বা না হোক। সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারুক বা না পারুক, সে বিসিএস ক্যাডার হতে পারুক বা না পারুক, সে সেনাবাহিনীতে ভালো কোনো অফিসার র্যাঙ্কে চান্স পাক বা না পাক, সে ভালো পরিচিত পপুলার কোনো আলেম বা তুখোড় কোনো হাফেজ হতে পারুক বা না পারুক, সে যেন ভালো মানুষ হয়। বেশিরভাগ বাবা মা তারা চান তাদের সন্তান যেন দুধে ভাতে থাকুক। এটা কথায় আছে না, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আপনার সন্তান দুধে ভাতে থাকুক, ভালো উপার্জন করুক, তার ভালো কেরিয়ার করুক, এটা আপনি চান, এটা চাওয়াটা দোষের না। কিন্তু এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তানটা যেন সৎ হয়, ভালো মানুষ হয়। কয়জন বাবা, কয়জন অভিভাবক আপনি এই সমাজে দেখাতে পারবেন যেই অভিভাবক তার সন্তানকে বলে, বাবা তুমি অনেক বড় শিক্ষিত হতে পারো আর না পারো, তুমি সৎ মানুষ হবে। বরং উল্টা আমাদের সমাজে দেখি, সন্তানের জন্মের তারিখটা বেশিরভাগ বাবা মা ভুল লেখেন, ইচ্ছাকৃত ভুল না, মিথ্যা লেখেন। কেন? যাতে বেশি দিন চাকরগিরি করতে পারে, বেশি দিন সরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরগিরি যেন করতে পারে, সেই সুযোগ পাইয়ে দেওয়ার জন্য জীবনের শুরুতে একটা মিথ্যা গেঁথে দেয়। অনেক বাবা মা আছেন যারা বিভিন্ন স্কুলে তাদের সন্তানরা যে পড়াশোনা করে তাদের জন্য নকল কিনে এনে সন্তানদেরকে সার্ভ করে দেন, সাপ্লাই করে দেন। এরকম বাবা মা আছে না? না, এই সমাজে আছে না, শুধু ভরে আছে। অর্থাৎ বাবা মার হাবভাব দ্বারা তারা বোঝাতে চান যে দেখো, আমি নিজে তো টাকার মেশিন, সারাদিন পয়সা ছাড়া আর কিছু চিনি না, অতএব আমার ঘরে জন্ম হয়েছে তোমাকেও টাকার মেশিন হতে হবে বাবা। অতএব আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য প্রথম লক্ষ্য হবে যে তারা ভালো মানুষ হোক। আপনার সন্তান পরীক্ষার হলে যাচ্ছে,
কয়জন বাবা মা আছেন যে এই কথা বলতে পারেন যে আমার সন্তানকে বলেছি যে বাবা পরীক্ষার হলে গিয়ে কোনো নকল করবে না, অবৈধ উপায়ে তুমি কোনো কিছু আনসার করার চেষ্টা করবে না, খাতায় কিছু লেখার চেষ্টা করবে না, কারোর কাছ থেকে দেখে দেখে লেখার চেষ্টা করবে না, তুমি যা জানো তা লিখবে, তুমি ফলাফল যাই পাও আমরা অ্যাপ্রিসিয়েট করব। কোথায় সে বাবা মা আজ? বরং উল্টা বাবা মা সন্তানকে খোঁচা মেরে চাপ দিয়ে সন্তানকে ডিপ্রেসড করার হাজার নজির আমাদের সামনে আছে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য আমাদেরকে যোগ্য অভিভাবক হওয়ার তৌফিক দান করুন। তাহলে প্রথম কাজ হলো টার্গেট ঠিক করতে হবে যে আমার সন্তানকে আমি ভালো মানুষ, নেক, মুত্তাকি, পরহেজগার বানাবো, এরপরে অন্য কিছু হবে বা না হবে সেটা পরের বিষয়। নাম্বার 2, অভিভাবক হিসাবে আমাদের চোখের পানিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। চোখের পানি মা বাবার সন্তানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিছু মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, এর ভিতরে মা বাবার দোয়া অনেক গুরুত্বপূর্ণ। আমি আমার শৈশবে আমার মায়ের সে কান্না এখনো মনে হয় আমার কানে ভাসে। যখন মাদ্রাসায় যেতাম তো মা কাঁদতে থাকতেন, যখন বাসায় আসতাম, বাড়িতে আসতাম, নামাজের বিছানায় মা কাঁদতে থাকতেন। আমার বাবার বহু কান্না আমার এখনো কানে ভাসে। তাহাজ্জুদের সময় নিজে হয়তো ঘুমিয়েছিলাম, বাবার কান্নার আওয়াজে ঘুম ভেঙেছে, নাম ধরে ধরে দোয়া করতেন। তো সন্তানদের জন্য বাবা মার দোয়া অনেক গুরুত্বপূর্ণ। কয়জন বাবা মা দোয়া চান? অতএব আদর্শ অভিভাবক হওয়ার জন্য সন্তানের জন্য চোখের পানি অনেক বেশি দরকার, দোয়া অনেক বেশি দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সেটাও করার তৌফিক দান করুন। নাম্বার 3, একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, মানুষের প্রকৃতি, বিশেষ করে শিশুদের প্রকৃতি আরো বেশি যে তারা যত বেশি শুনে শিখে তার চাইতে দেখে শিখে বেশি। তারা যতটা শুনে শিখে তার চাইতে দেখে বেশি শিখে। এটা মানবীয় প্রকৃতি, বাচ্চাদের মধ্যে এটা আরো বেশি। আপনি বাচ্চাকে সারাদিন বলবেন বাবা মিথ্যা বলে না, এটা যতটা বাচ্চার জন্য কার্যকর হবে, আপনি নিজে বিভিন্ন পর্যায়ে মিথ্যা বলার প্রয়োজন আছে বা সুযোগ আছে সেই জায়গাগুলোতে মিথ্যা অ্যাভয়েড করবেন। আপনার এই আদর্শটা বাচ্চাকে অনেক বেশি শিক্ষিত করবে যে মিথ্যা বলা যায় না, সে বলবে না। আপনি বাচ্চাকে মুখে বলবেন বাবা মোবাইল টিপে না, আর আপনি সারাক্ষণ নিজে মোবাইল হাতাবেন, তাহলে আপনার বাচ্চা কোনোদিন এই নেশা থেকে মুক্ত হতে পারবে না। আপনি তাকে বাঁচাতে চাইলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আর কিছু না হোক অন্তত সন্তানের দিকে তাকায় হলো আমাদেরকে মানুষ হতে হবে। আমি প্রায় বলি, আপনি আপনার বাবার জুতা যদি সোজা করতে শিখেন, প্রতিদিন বের হওয়ার সময় আপনার বাবার জুতাটা সোজা করেন, মায়ের জুতাটা সোজা করেন, পরিষ্কার করে রেখে দেন, আপনার সন্তান আপনার জুতার উপরে পাড়া দিতে তার বিবেকে বাঁধবে। আর সারাদিন বলবেন বাবা মার সেবা করতে হয়, বইয়ে পড়াবেন, এগুলোতে সন্তান ততটা শিখবে না যতটা আপনার কাছ থেকে শিখবে। এই জন্য আপনি নিজের গরজে ভালো মানুষ হন বা না হন, অন্তত সন্তানের দিকে তাকে ভালো মানুষ হন। স্বামী স্ত্রী দুজন ঝগড়া করবেন, গালিগালাজ করবেন, হাতাহাতি করবেন সন্তানের সামনে, আর সন্তানকে বলবেন দেখো মিলেমিশে চলতে হয়, ভদ্র হয়ে চলতে হয়। সন্তান বলবে যে এগুলো বোধহয় কথার কথা, এগুলো আসলে আমলে নিতে হয় না, কারণ বাবা মা নিজেই তো আমল করেন না। সময় তো উপস্থিতি। চতুর্থত যে পয়েন্টটি আমি বলতে চাই তা হলো সন্তানদেরকে সময় দিন। আমাদের এখন ব্যাপারটা হয়ে গেছে পরীক্ষার চিন্তায় যে ছাত্রের আর পড়ালেখা করার সুযোগ হয় না সেই ছাত্রের মতো। এটা কথা আছে না যে পরীক্ষার টেনশনে কি পড়ালেখার সুযোগ হয় না। আমাদের এখন সন্তানদের উন্নত উজ্জ্বল ভবিষ্যতের জন্য মা মায়ের কাজ নিয়ে, বাপ বাপের কাজ নিয়ে এত ব্যস্ত যে সন্তানকে সময় দেওয়ার সুযোগ নেই। যে সন্তানের জন্য আপনি এত কিছু উপার্জন করবেন সেই সন্তানকেই আপনি সময় দিচ্ছেন না, তাহলে আপনার চেয়ে বোকার কি হতে পারে? সন্তানদের সময় দিন। 5 নম্বর যে পয়েন্ট আমি বলতে চাই তা হলো হালাল উপার্জন আপনার বাচ্চাকে সৎ মানুষ হতে সাহায্য করবে। আপনি হারাম উপার্জন করবেন, 2 নম্বর কামাই করবেন, আর আশা করবেন যে আল্লাহ বেলগাছে তুমি তাল দিয়া দাও মালিক, মাবুদ। মালিক শুনবেন না, মালিক আপনার বেলগাছে তাল দিবেন না। আপনি তাল গাছে তাল আশা করতে পারেন। চুরিদারির টাকা, 2 নম্বরের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা দিয়া সন্তানরে মানুষ করবেন, বড় করবেন, এরপরে যে হুজুরের কাছে দিয়ে বলেন হুজুর এর বড় আলেম, বড় হাফেজ, বুজুর্গ আল্লাহওয়ালা বানায় দেন, সম্ভব না। এই জন্য হারাম উপার্জনের কুপ্রভাব সন্তানের উপর অনেক বেশি পড়ে। এই জন্য সন্তানকে মানুষের গড়ে তোলার জন্য হালাল খাবার খাওয়ান। 6 নম্বর যে পয়েন্টের কথা বলতে চাই তা হলো তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে। বেশিরভাগ সন্তান নষ্ট হয় পরিবেশের কারণে। সেই পরিবেশটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে। যে শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চা ভালো, আমি আমার বাচ্চাকে মনিটর করব যে বাচ্চার প্রোগ্রেস কি, সে সেখান থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, তাকে ভালো পরিবেশ দিতে হবে। যেই প্রতিষ্ঠানে ছেলেরা ভালো, উস্তাদরা ভালো, শিক্ষকরা ভালো, তাদের আমল ভালো, তরবিয়ত ভালো, এগুলো মনিটর করতে হয়, সেখানে আমার বাচ্চাকে দেব।
যে প্রতিষ্ঠানে যায় শিক্ষার সাথে কুশিক্ষা শিখে আসে সেখানে আমার বাচ্চা দিব না। তাকে ভালো পরিবেশ, কারণ সে নষ্ট হবে ভালো খারাপ পরিবেশে গিয়ে। একটা পচা আলু যদি আপনি এক বস্তা ভালো আলুর পাশে রেখে দেন, দেখবেন আশপাশে দুইটা প্রথম পচবে, এরপরে চারটা পচবে, পচে পুরো বস্তা পচে শেষ হয়ে যাবে। খারাপ জিনিসের প্রভাব এত বেশি। অতএব আপনার বাচ্চা, আপনি যে ফ্যামিলির সাথে বন্ধুত্ব থাকবে, বন্ডিং থাকবে, আসা যাওয়া থাকবে, আপনি দেখবেন সে ফ্যামিলি বাচ্চাগুলো কি করে। ওইগুলো গেমে আসক্ত, ওইগুলা কার্টুন দেখার রুগী। তো আপনি নিশ্চিত থাকেন আপনার বাচ্চার ভিতরে কুপ্রভাব আসবেই আসবে। এই চেষ্টা আপনার মধ্যে থাকতে হবে, তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে। 7 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট যেটি বলতে চাই তা হলো, বাচ্চাদেরকে বিশেষ করে তারা যখন একটু বড় হতে শিখবে, আল্লাহ ভীরু মুত্তাকি পরহেজগারদের সোহবতে, তাদের মজলিসে, তাদের বৈঠকে, তাদের দার্সে, তাদের প্রোগ্রামগুলোতে নিয়ে যাবেন, তাদের সাথে কথা বলাবেন। এগুলোর প্রভাব, ইতিবাচক প্রভাব বাচ্চার মধ্যে পড়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুসন্তানের বাবা মা হওয়ার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে, আমাদের পুরো পরিবারের সমস্ত সদস্যদেরকে আল্লাহ তাআলা মুত্তাকিদের ইমাম হওয়ার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে আমাদের নয়ন জোড়ানোর মতো সন্তান হওয়ার তৌফিক দান করুন। মা বাবা হিসাবে আমাদেরকে আদর্শ মা বাবা হওয়ার তৌফিক দান করুন। আজ সৎ মানুষের যে দুর্ভিক্ষ চলছে, যে অভাব চলছে, মুত্তাকি পরহেজগার মানুষের যে খরা চলছে, এই খরা কাটাবার জন্য আমাদেরকে সংকল্প করতে হবে, সিরিয়াস হতে হবে, সব দিক থেকে আমাদেরকে নড়ে চড়ে বসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।